গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা সব? তো আমি এসেছি সকাল সকাল ঠাকুর ঘরে একটা ছোট্ট পুজোর ব্লগ শেয়ার করবার জন্যেই। তো এখানে আমি প্রথমে, আজকে যেহেতু সোমবার, আমি মহাদেবকে এনে এখানে মুছে নিচ্ছি। আগে সব সিঁদুর টিঁদুর মুছে নিয়ে এবার আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ওম নমঃ শিবায় বলে দুধ দিয়ে স্নান করিয়ে নেব মহাদেবকে। ওম নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে আমার স্নান করানো হয়ে গেছে। এবার শিবলিঙ্গ থেকে জলটা সরিয়ে নিয়ে শিবলিঙ্গকে উপরে তুলে নিয়েছি। এবার বাসি ফুলগুলো আমি এখানে তুলে নিচ্ছি আগে। তারপরে আকন্দ ফুলের একটি মালা মহাদেবকে আমি পরিয়ে দিয়েছি এখানে। এবার একটি বেলপাতাও মাথায় দিয়ে দিচ্ছি, এটা তিনটে যেহেতু ত্রিনয়ন। আর একটি জবা ফুল এই দিয়ে দিচ্ছি। তারপরে আমি ফুল নিয়ে চলে এসেছি, ফুল অর্পণ করে দিচ্ছি সব ঠাকুরকে। তারা মাকেও দিয়ে দিচ্ছে এখানে ফুল। আর মাকে একটি জবা, যেহেতু কালী ঠাকুর, মাকে লাল জবা দিয়ে দিয়েছে এখানে। এখানে গণেশ ঠাকুর, তারপর এবার মালা পরাবো সব দেবতাদের। মা লক্ষ্মীকে, এবারে মা সরস্বতীকে একটি বেল ফুলের মালা সুগন্ধি। এবার আমি জল সংখ্যে আগে একটি পুষ্প বদলে নতুন পুষ্প দিয়ে ঘটে একটি মালা পরিয়ে দেব। একটি মালা পরিয়ে দিয়েছি ঘটে। একটি বেলপাতাও অর্পণ করে দেব। এবার এখানে আমার সব ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে। এবার আমি ধূপ জ্বালাচ্ছি, দুটো ধূপ নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে দেবো এবারে। এবারে ভোগ হিসেবে নকুলদানা আমি দিয়ে দিচ্ছি এখানে। আমি ঘন্টা বাজাতে বাজাতে এবার আরতি করছি। আগে ঘরটাকে পুজো করে নিতে হবে। তারপর এখানে আমি সব ঠাকুরের পুজো করে নিচ্ছি আরতি করে। এবার আমি সবশেষে শঙ্খধ্বনি দিয়ে আমার পুজোটাকে শেষ করছি। আশা করছি আপনাদের সবাই ভালো লাগছে, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।